আজকে একটু বন্ধের দিন, দুজন মিলে বের হলাম ভাইরাল মিজান নামে যে হোটেলটা আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। দুপুরে লাঞ্চটা ওখানেই করব। বের হয়েছি একটু দেরি করে। তো যেহেতু সারা রাত বৃষ্টি পড়েছে, সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, জানি না আজকে তাকে পাবো কিনা। তারপর বের হয়েছি লাঞ্চ করার উদ্দেশ্যে, প্রিপারেশন নিয়ে। তো দেখি ওখানে যাওয়া যাক। কিন্তু যাওয়ার পথে এত পানি রাস্তাঘাটে, একটু মানে ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি ভরে যায়। তো পানি ভেদ করে হোক বৃষ্টি হোক, যেহেতু বের হয়েছি যাব, তো ওখানে যেয়ে দুপুরে লাঞ্চটা করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো মিজান ভাইয়ের হোটেলে এসে দেখি মিজান ভাইয়ের আজকে হোটেলটা বন্ধ। কালকে সারা রাত বৃষ্টি হওয়াতে এবং কি সকাল পর্যন্তও বৃষ্টি ছিল, এর জন্য মিজান ভাই আজকে হোটেলটা খুলে নেই। কিন্তু মিজান ভাইয়ের এখানে এসে দেখি যে মিজান ভাইয়ের এখানে অনেক সাংবাদিক, অনেক ইউটিউবাররা অনেকেই এসেছে সাক্ষাৎকার নিতে। তো সাক্ষাৎকার নিতে এসে আরো একটা জিনিস দেখলাম, এই যে এখানে তার পাশে যে লোকগুলো দেখছেন তারা পাট শিল্প নিয়ে কাজ করে। তারা পাটের পাঞ্জাবি, পাটের শাড়ি এসব পরে এসেছে তার হোটেলে আজকে খেতে এবং কি তার সাথে সাক্ষাৎকার নিতে। তো এখানে যেহেতু সাংবাদিক কিংবা সবাই মিলে সাক্ষাৎকার নিচ্ছে, আমরাও যেহেতু এসে পড়েছি, কি আর করার, যেহেতু হোটেলে খেতেই পারবো না, দুপুরে লাঞ্চটা করা হবে না, তো আমরাও আর কি তার সাক্ষাৎকার নিতে পারবো না, কিন্তু তার সাক্ষাৎকারটা দেখি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। আমি আশা করি, প্রত্যাশা করব কিন্তু এই মিজানের মতো যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই মিজান তৈরি হয়। তার কারণ এই মিজান কিন্তু তার থেকেও ভালো ভালো ব্যবসায়ী কিন্তু রয়েছে, কিন্তু কোনো ভিক্ষুকরে আমরা দেখছি না রাস্তা দিয়ে যাচ্ছে এক গেলে ভাত খাওয়াইতে। এই সে আমাদের মানবতার মিজান। যাদেরকে সবাইকে বলতে চাই, তার মতো যেন মিজান প্রতিটি ঘরে ঘরে তৈরি হয়। তার মতো মিজান গতকালকে নাকি 200 কত জনেরা খাওয়াইছেন ভাই, 218 জনকে কিন্তু খাওয়াইছে। এরকম কয়জনের সৌভাগ্য রয়েছে 218 জনকে খাওয়া। আর তাকে তাও গরুর গোস্ত দেওয়া। বর্তমানে গরুর গোস্তের দাম 650, 700, 800 টাকাও আছে। এই যে 800 টাকা, 700 টাকা কেজি দিয়ে 100 টাকার বিনিময়ে আপনি খাইতে পারছেন, এতে মনে করি হ্যাঁ এটা তাও কিনতে হ্যাঁ দাও, কিন্তু এটা দিনের দাম দিনে পাকানো হয়, বাসি কোনো খাবার পাবেন না। এই কারণে আমি ওনার কাছে কিন্তু ফাইবার আসলাম। ফাইবার আসার পরে দেখলাম যে বৃষ্টির কারণে কিন্তু আসলে একটু বন্ধ হয়ে রয়েছে। আর তার মিজানের নামে যারা গুজব ঘটাচ্ছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই সমস্ত গুজব কথা, এই মিজানকে যদি আপনারা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন, এমনকি তার হোটেলে মান সম্মান ভাবমূর্তি নষ্ট করেন, তাহলে আমি শ্রমিক আব্দুল মালেক কিন্তু আপনাদের থাকবো না। এটা আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই। আমি চাই তার মতো মিজান যেন প্রতিটি বাংলাদেশের আনাচে কানাচে তৈরি হয়। সবাই ভালো থাকবে। মানুষের কাছে অনেকেই বলতেছে এখানে আসছে, আমরা একটা প্রোগ্রাম করার জন্য আবার থানায় গিয়ে কমপ্লেন আছে, ছাগলের কারখানায় আইবেন, হুঁশিয়ার আইবেন। নিজের আত্মীয় স্বজন আছে, একজনের একটা কথা কইয়া স্যার দিয়া নিজের ইজ্জত খায়েন না, হেয়ার দেওয়া খায়েন না। আমার তো যাইবই না। আমি তো সুতা আগের তলি সারিয়ে রাখি, যেমন আমরা মাথায় বাড়ি হালাবো 1 মাস আগের তলি দিয়ে রাখি। আর আপনি এবার যদি হয়ে যাবেন, কত হয়ে যাবেন করতে পারবেন না। অনেক পাগল এক হয়ে যায়, ধরে নামেও না। ইদানিং 2-3 দিন ধরে ইউটিউবার কমাই, কালকে তো আমার নিজের স্বাধীনতা চলছে, তাই জন্য হাসতে লাগছে। এই হাঁসটা না এলে আরো ভালো হইবে। যা সিনার কিনছে আলহামদুলিল্লাহ, দরকার নাই। আবার লাগলে সিনলে লাগলে কামলাগিরি যেহারা করবো, হেয়াকে বেশ কিনলা চিনবে, হেয়ারা উল্টা বানাইতে পারবো না। এই